যদিও তার দল 1-0 গোলে এগিয়ে। বাবু 3 নম্বর জার্সি খেলছেন বাইসারা ফুটবল একাদশে, রাখতে পারবেন না সেখানে কচুয়া চমৎকার হিট। আবারও বাবু ডান প্রান্ত দিয়ে সুজন মাঝি, দেখা যায় কিছু করতে পারেন কিনা। না, উভয় দল আপনারা জানেন প্রথম কোয়ার্টার ফাইনাল তোলানপুর ফিজিক্যাল ফুটবল টুর্নামেন্টে, আর দুই পরাশক্তি বাইসারা ফুটবল একাদশ এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে এবং মাঠের দক্ষিণে ঢুকে পড়েছে গোলের সম্ভাবনা। গোল পাস 9 নম্বর জার্সি কোচিং ফুটবল একাদশ। আবারও বাবু কোন রকম ঝুঁকি না নিয়ে বলটি মুক্ত করলেন। গোলকিপার চমৎকার খেলে থাকেন, আমরা দেখেছি তাকে দ্বিতীয় রাউন্ডে তিনি 3টি পেনাল্টি কিক প্রতিহত করেছিলেন। অত্যন্ত ভালো কিপিং, দুটো গোলকিপার কিন্তু খুব ভালো। উভয় দলের আমরা দেখতে পাচ্ছি বাইসারা ফুটবল একাদশের গোলকিপার অনেক ভালো খেলেছেন এবং এই মাঠে অত্যন্ত জনগণ ফুটবলার হিসাবে এই মুহূর্তে গোলের দায়িত্ব পালন করছেন কোচিং ফুটবল একাদশের নাইম হোসেন। বাইসারা বেশ কিছু আক্রমণ করেছিলেন কিন্তু গোল পাওয়ার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেননি। দেখা যায় ঢুকে পড়েছেন, আবারও গোলের সম্ভাবনা কিন্তু না। গোলকিপার যার জন্য বলছিলাম বাস পার্টি, সে এমিলিও মার্টিনেজ তার দলকে বারবার বিপদমুক্ত করার চেষ্টা করছে। সৌভাগ্য বলা যাবে তার দলে, দারুণ একজন গোলকিপিং তারা পেয়েছেন। তবে মাঝে মাঝে যেটা উত্তর প্রান্ত থেকে দেখেছিলাম, বলটি থেকে গোলকিপারের নজর রাখতে হবে। বলটি তিনি যখন গ্রিপ করেন কোনো ভাবে সেকেন্ড বার সময় কম, কারণ আপনাদের সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে মাঠে, কারণ লম্বা দৈর্ঘ্যের মাঠ 130 মিটার দৈর্ঘ্যের এবং প্রস্থে 75 থেকে 80 মিটার, কিন্তু এই মাঠটা দৈর্ঘ্যে কিন্তু 75 থেকে 80 মিটার হবে, কিন্তু 130 মিটার হবে না। যে কারণে বারবার কিন্তু গোল পোস্টে বল চলে আসে। আবারও জোরালো শট, গ্রিপ করতে প্রথমে সমস্যা হচ্ছিল, গোল করতেই হবে বাইসারা একাদশ। চমৎকার, আপনারা জানেন এখানে ভুল করার কোন রকম চান্স নেই। যদি ভুল করেন তাহলে কিন্তু দল ছিটকে যাবে এই টুর্নামেন্ট থেকে। দিস ইজ কোয়ার্টার ফাইনাল, চান্স যে জিতবে সেমিফাইনালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোলারাপুর ফিজিক্যাল ফুটবল টুর্নামেন্টের সিজন 2 প্রথম কোয়ার্টার ফাইনাল আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামীকাল বিকেল 3 ঘটিকায়। দুই পরাশক্তি কৈতলে বাদাস জোন ফুটবল একাদশ বনাম কুমিল্লা ফুটবল একাদশ। দর্শক ভুল করবেন না, দুই জনপ্রিয় শক্তিধর খেলোয়াড় আগামীকালকে কিন্তু আপনারা এই মাঠে দেখতে পাবেন। অত্যন্ত ভালো খেলে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছেন দুই দল। ইতিমধ্যে যারা আজকে খেলা পরিচালনা করছেন কচুয়া ফুটবল একাদশ, তারা ট্রাইব্রেকারের মাধ্যমে কিন্তু জয়লাভ করেছিলেন। পক্ষান্তরে বাইসারা ফুটবল একাদশ তারা কিন্তু গোল ব্যবধানে জয়লাভ করেছিলেন, সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সুজন। তবে আজকে কিন্তু সেরকম আমরা দেখতে পাচ্ছি না সুজনের কাছ থেকে। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ আমরা দেখেছিলাম, লাফি হেড, তবে বাম প্রান্ত দিয়ে কিছুটা কাদা, খেলোয়াড়দের যথেষ্ট সমস্যা হয়। ঢুকে পড়েছেন ছোট্টখাটো খেলোয়াড় 10 নম্বর জার্সি খেলছেন কোচিং ফুটবল একাদশের, বারবার ডস খাচ্ছেন রুবেল অনেক ভালো খেলে থাকেন কোচিং বাইসারা ফুটবল একাদশে, চেষ্টা করে যাচ্ছেন তার দলকে সমতা আনার জন্য।
চারজন খেলা ছুটে গিয়েছেন গোল খুঁজতে, কিন্তু না, ধাক্কা, অবৈধভাবে ধাক্কা। রেফারি স্যার বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক কোচবিহার ফুটবল একাদশের অনুকূলে। গোল করতেই হবে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মাঠের তুকুর ফুটবলার, এক সময়ের ম্যারাডোনা যাকে বলা হতো, সে আবুল বাশার কায়েস। আবুল বাশার কায়েস ইলাসি আমাদের মাঝে এই খেলা উপভোগ করছেন। অনেক মুরব্বী যারা এই মাঠকে মাতিয়ে রেখেছিলেন তারাও আজকে খেলা উপভোগ করছেন। 71 সাংবাদিকের কথা কোন রে কোনটা? এই মুহূর্তে আমরা যার কথা বেশি মনে পড়ছে সে মহসিন মধু, যিনি এই মাঠটি গড়ে তোলার জন্য তার সমস্ত কিছু ত্যাগ করেছিলেন এই মাটি ঠিক করার জন্য। হয়তো সেই রিজিকের সন্ধানে তিনি প্রবাসে থাকার কারণে এই খেলাটি মালয়েশিয়াও উপভোগ করছেন। আমাদের দুল্লাইনপুর ফিসকা ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালটি। যে সমস্ত ভাইয়েরা দূর প্রবাসে বসে আমাদের এই দুল্লাইনপুর হাই স্কুল মাঠ থেকে খেলাটি উপভোগ করছেন, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে জানাচ্ছি সশস্ত্র সালাম। পক্ষান্তরে যে সমস্ত মুরব্বী আমাদের মাঝে এসে ঠিক আছে জনপ্রিয় আকর্ষণীয় চমৎকার খেলা, সকল ক্রীড়া কৌশল এই ফুটবল খেলার মাধ্যমে প্রদর্শিত হয়। সারা বিশ্বে এই খেলাকে 1 নম্বর খেলা হিসাবে বিবেচনা করা হয়। সেদিক থেকে ফুটবল দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে আজ থেকে অনেক বছর আগ থেকেই। যদিও ফুটবল শুরু হয়েছে আপনারা জানেন 1930 সাল থেকে, কিন্তু অনেক আগ থেকে কিন্তু ফুটবল বিশ্বে খেলে থাকেন। চমৎকার একটি মিস, চমৎকার একটি সুযোগ আছে, চমৎকার একটি সুযোগ ছিল, এখনো তার পায় বল, কিন্তু না, যেটা বলছিলাম মারাত্মক একটি ভুল করেছেন। একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল। ফুটবল একাদশের সমতায় ফিরতেই হবে, এনিহাউ নো কস্ট, যে কোনো বিনিময় জয়লাভ করতে হলে। বাইসার একটা খাই লাইছে। গোলকিপারকে জার্সি পাঠানো হয়েছে। আজকের খেলা শেষে আমরা কিন্তু তাদেরকে দিয়ে দেবো। যদি গোলকিপার সাদ এবং আবু সাইদ তোমরা মাঠে থাকো, আমাদের কমিটি বক্সে চলে আসো, তোমাদের জন্য দুটি জার্সি চলে আসছে আনিসুর রহমান জিকুর পক্ষ থেকে সৌজন্যে। বাংলাদেশের জাতীয় দলের গোলকিপার আনিসুর রহমান জিকু ভাই, তার পক্ষ থেকে কিন্তু জার্সি পাঠানো হয়েছে একাডেমি 2 গোলকিপার সাদ এবং আবু সাইদের জন্য। তোমরা যদি মাঠে থেকে থাকো তোমরা তাড়াতাড়ি চলে আসবা, কারণ আনিসুর রহমান জিকু ভাই কিন্তু লাইভে আছেন, তিনি দেখতে চান তোমাদের হাতে জার্সিগুলো পৌঁছে কিনা। চমৎকার সুযোগ, দর্শকের আক্রমণ, পাল্টা আক্রমণ যাবে, কোন রকম ঝুঁকি দাঁড়িয়ে বলকে বিপদমুক্ত করলেন, গোল করতে এখনো বাইসারের পায় বল। দেখা যায় 16 নম্বর জাফরি আলতো করে দাঁড়িয়েছেন, বাম প্রান্তে ঢুকে পড়েছেন, গোলের সম্ভাবনা, কিন্তু না, দ্বিতীয় অর্ধের খেলা চলছে। বাইসার ফুটবল একাদশ এবং সরকারি কলেজ একাদশ।